জানেন যে ফাইন্যান্সিয়াল সিস্টেমে স্বর্ণ এবং মানে যদি পেপার কারেন্সি বলি বা টাকা, এটা দুইটি কিন্তু ইকুইভ্যালেন্ট। অতএব যাহা স্বর্ণ তাহাই টাকা। আপনাকে ইউ ক্যান ইজিলি কনভার্ট গোল্ড অথবা ধরেন সিলভার ইন্টু মানি, পেপার কারেন্সি। তো দুটো সমানই, বরং আমরা পেপার কারেন্সির এগেনস্টে স্বর্ণকে স্ট্যান্ডার্ড হিসেবে জানি যে ফাইন্যান্সিয়াল সিস্টেমে করা হয়। তো সে কারণে আপনার মহারণা তো আপনার নিজের অর্থ, আপনার নিজের টাকা, সে কারণে এখানে আপনাকে জাকাত দিতেই হবে। এক্ষেত্রে প্রশ্ন জাগে যে আপনার কাছে যদি টাকা না থাকে তখন আপনি কী করবেন। সেক্ষেত্রে আগের উত্তরটি এখানে প্রযোজ্যতার পাশাপাশি যদি এমন হয় যে আপনার স্বামী আপনার পক্ষ থেকে জাকাত দিতে চাচ্ছেন না, এরকম স্বামী থাকতেও পারে, অসম্ভব কিছু না, আপনাদের এক্সপিরিয়েন্স থাকতেই পারে এরকম, নাকি? যাই হোক, তো যদি এমন কেউ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি স্বর্ণ বিক্রি করে জাকাত দেবেন। কারণ মনে রাখতে হবে, ইউল হ্যাভ টু হ্যাভ মার্সি আপন ইউ। আপনার নিজের উপর আপনার অনুগ্রহ থাকা লাগবে। কারণ হচ্ছে এই স্বর্ণরৌপ্য অথবা আনজাকাতের মানি, এগুলোকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে, কোরআনের কথা যেহেতু বলছি, জাহান্নামের আগুনে এগুলো পুড়িয়ে দিয়ে, এগুলো দিয়ে যে ব্যক্তি জাকাত দেবে না তাকে এগুলো দিয়ে, এই গরম উত্তপ্ত এই মেটাল দিয়ে ব্যক্তিকে সেদিন শাস্তি দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে তাকে। অতএব আপনি তো ইউ শুড শো মার্সি আপন ইউর ওন সেলফ, আপনি নিজের উপর অনুগ্রহ প্রদর্শন করতে হবে। সেক্ষেত্রে মূলনীতি হলো, যেই সম্পদ এর উপর জাকাত ফরজ হয় ওই সম্পদ থেকে জাকাত প্রদান করে। যেমন গবাদি পশুর উপর জাকাত হলে গবাদি পশু দিয়ে জাকাত দিতে হয়, ফসলের জাকাত ফসল দিয়ে দেওয়া লাগে, কারেন্সির জাকাত কারেন্সি দিয়ে দেওয়া লাগে। তো সেক্ষেত্রে এটা যেহেতু আপনার মানে কারেন্সি, মানে এটা মানি, তাইলে আপনি স্বর্ণ বিক্রি করে জাকাত দেবেন অথবা স্বর্ণের এক টুকরো আপনি জাকাত দিয়ে দেবেন। মানে এটা একটা এক্সাম্পল বলছি। আদারওয়াইজ আপনি কারো কাছ থেকে চাইলে লোন নিয়েও জাকাত দিতে পারেন, যদি এটা নিশ্চিত থাকে যে পরবর্তীতে আপনি লোনটা পে ওভার করতে পারবেন। আদারওয়াইজ আপনার স্বামীকে আপনি বলতে পারেন যে তিনি যেন আপনার পক্ষে জাকাত দিয়ে দেন, ইনশাআল্লাহ। এছাড়া তো বোনদের কিন্তু টাকার সমস্যা হওয়ার কথা না, কারণ আপনার স্বামী আপনার বাবার কাছ থেকে আপনি ওয়ারিশ পাওয়ার কথা, মহারণা ক্যাশে কিছু পাওয়ার কথা, আবার হচ্ছে আপনি স্বামী তো আপনাকে পকেট খরচ দেওয়ার কথা রয়েছে। অতএব এখান থেকে কিছু থেকে যেতে পারে যেগুলো থেকে আপনি জাকাত দেওয়ার কথা, ইনশাআল্লাহ। মানে পকেট খরচ মানে হচ্ছে আপনার ডেইলি এক্সপেন্ডিচারের জন্য, মান্থলি এক্সপেন্ডিচারের জন্য তো কিছু দেওয়া লাগবে, এ নেয়ার অধিকার আপনাদের আছে। মানে মক্কা বিজয়ের সময় আপনারা তো জানেন, হিন্দা নামক একজন মুসলিম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, উইদিন ব্র্যাকেট বলছি কারণ তখনও তিনি মুসলিম হন নাই, তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আবু সুফিয়ান একটু স্টিনজি, মানে ঠিকমতো টাকা পয়সা দেয় না, আমার এবং আমার সন্তানের জন্য যে পরিমাণ টাকা লাগে এটা দেয় না, আমি কি তার পকেট কেটে কিছু টাকা নিতে পারবো কিনা? নিশ্চয়ই সবাই খুবই খুশি, তাই না? মাশাআল্লাহ, ফতোয়া পাওয়া গেছে। তিনি বলেন, হ্যাঁ, যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু নেওয়া যাবে, অতটুকু নিতে পারবেন। তাহলে আপনাদের কাছে কিছু টাকা থাকতেই পারে, সেগুলো থেকে আপনার জাকাত দেবেন ইনশাআল্লাহ।